এসএসসি ব্যাচের সকল স্টুডেন্টকে আজকে তোমাদের ম্যাথ সেকেন্ড পেপার ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের আহ, দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ অনুশীলনী 5B এর 5 এবং 6 দুইটা অঙ্ক সলভ করে দিব। তো আশা করি পুরো ক্লাসটা তোমরা কন্টিনিউ করো। এখানে কি বলেছে, এক্স সমান 2/3 হলে 1 + x⁴ 21/2 এর বিস্তৃতিতে সাংখ্যমান বৃহত্তর পদটি এবং এর মান নির্ণয় করো। তার মানে আমার এখান থেকে বৃহত্তম পদটা বের করতে হবে আর ওর মানটা বের করতে হবে। এখন তোমাদের বলি, বৃহত্তম পদটা যদি বের করতে যাও, ওর এই পদের টি আর প্লাস অনতম পদ যেটা হবে এইটা ভাগ টি আরতম পদ, মানে এই পদটা বের করার পরে এর যে মানটা পাবো, মানে সাংখ্যিক একটা মান পাবো এখান থেকে, ওই তমইটা হবে ওর সাংখ্যিক বাদ। ক্লিয়ার? ওই বিস্তৃতির অর্থাৎ 1 + x⁴ এটা কিন্তু জাস্ট পরে লাগবে। এর আর প্লাস অনতম পদ, অনতম পদ তাহলে কি হচ্ছে দেখো, লক্ষ্য করো যে আমরা কি জানি, n ইন্টু, তার মানে 21/2, তারপর হচ্ছে 21/2 - 1, 21/2 - 2, এটা কোন পর্যন্ত যায় যে 21/2 মাইনাস আর প্লাস 1। দেখো তো এরকম যায় না? আর এখানে কি 1 2 3 ডট ডট, এটা হচ্ছে আর পর্যন্ত। টি অফ আর তম পদ বের করি যদি, তাহলে কি হচ্ছে 21/2, 21/2 - 1, 21/2 - 2, এটা যাচ্ছে কি 21/2 মাইনাস আর মাইনাস 1 প্লাস 1, আর নিচে হচ্ছে 1 2 3, এটা যাবে হচ্ছে আর মাইনাস 1 তম পদ, আর এখানে তখন x⁴ আর। এখন কি করব যে টি আর প্লাস 1 ভাগ হচ্ছে টি আর, যদি এটা ভাগতে হয় দেখো তো কি কেটে যাচ্ছে, সবকিছু কেটে যায় না, জাস্ট এখানে কি থাকে 21/2 মাইনাস আর প্লাস 1, আর নিচে কি থেকে যায় আর, আর এখানে একটা এক্স। এখন উপরে জাস্ট 2 লসাগু, 21 মাইনাস 2r প্লাস 2, আর নিচে হচ্ছে আর, আর এখানকার এই এক্স এর মানটা হচ্ছে কি 2/3, ওই যে দেওয়া ছিল, তাই না? তাহলে আমার এখানে হচ্ছে কি 23 মাইনাস 2r ভাগ হচ্ছে 2, তাই না? আর এই যে টুটা ছিল, টুটাও রেখে দাও, গুণ এখানে কি থেকে যাচ্ছে 1 ভাগ, আচ্ছা এখানে 2 রেখে দাও, যাচ্ছে তাই, গুণ 1/r। দেখো তো এখানে যে 2/3 ছিল এটা রেখে দাও, কি থেকে যাচ্ছে যে 23 মাইনাস 2r ভাগ হচ্ছে কি 3r, এটা। এখন এইটা ধরবা কি 0 থেকে বড় আর কি, তাহলে 2r, আর এটা হচ্ছে 3r বড়। তো এই যে 3r যদি তুলি তাহলে এখানে কি হচ্ছে 3r, তাহলে দেখো তো 23, যদি 2r তুলে দেয় মানে তাহলে এখানে কি হচ্ছে 5r। তাহলে আর এর মান আমরা যদি দেখি 23 ভাগ হচ্ছে 5, তাহলে জাস্ট আর 3/5। এখন এখানে এর যে যোগাত্মবোধক মানটা ধরতে হবে, তাহলে এর যোগাত্মবোধক মান কোনটা? বোধক মান হচ্ছে 4। তাহলে এখানে এই যে টি প্লাস অনতম পদ না, আর প্লাস 1, এটা মনে করো জাস্ট আর এর মানটা পেয়েছি, তাহলে আমার এখন এইখান থেকে এই মানগুলো বসাই দিতে হবে। তার মানে আমার জাস্ট এখানে একটু মুছে দেয়, দেখো 5তম পদ বের করতে হবে। তাহলে দেখো তো 5তম পদ কি হচ্ছে, 5তম পদের ক্ষেত্রে 21 ভাগ আমার কত ছিল 2, তার মানে হচ্ছে 21/2 -1, তারপর হচ্ছে 21/2 -2, তারপর হচ্ছে 21/2 -3, আর একটা হচ্ছে 21/2 -4। আর এখানে যেহেতু 5তম মানে একটা কম হবে, তার মানে এখানে কি 4 ফ্যাক্টরিয়াল, সরি এখানে 4তম। আর এখন পরবর্তী পদের মান কি ছিল এখানে এক্স, এই এক্স এর মানে এখন 2/3 বসাই দাও, এর মানও 4। এখন এই পুরো মান যদি জাস্ট আমরা হিসাব করি, বুঝতে পেরেছো, এই পুরো যে মানগুলো আছে এগুলো হিসাব করলে আমরা পাবো হচ্ছে 11,305 ভাগ হচ্ছে 216, জাস্ট এটা। এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করে এই 4 ফ্যাক্টরিয়াল মান মানে 432 এইসব হিসাব করলে জাস্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো এটা যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা হচ্ছে জাস্ট একটা ছোট অঙ্ক। সো লক্ষ্য করো, এখানে আমাকে বলেছে যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আহ, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এর মান 4 দশমিক স্থান পর্যন্ত আমাকে কি করতে হবে,
নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো 3 1 প্লাস সরি 1 পয়েন্ট হচ্ছে 03। তো এটাকে দেখো তো 1.03, এটার পাওয়ার আমরা কি লিখতে পারি 1/3, এভাবে লিখতে পারতেছি না? এটাকে 1 প্লাস 0.03 এর পাওয়ার 1/3 লিখতে পারি। কিন্তু এর বিস্তৃতি বসাও, 0.03 ইন্টু 1/3 প্লাস হচ্ছে 1/3, 1/3 মাইনাস 1, আর এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 0.03 এর হোল স্কয়ার প্লাস সামথিং এই পর্যন্ত। তাহলে এখন এখানে 1 রেখে দাও, প্লাস এই মানটা হচ্ছে 0.03 কে 3 দ্বারা ভাগ দিলে 0.01 প্লাস। দেখো তো এখানে কত হচ্ছে, এখানে 3, তাই না? জাস্ট আমরা যদি একটু 3 মাইনাস 1, তাহলে এখানে 3, 1 মাইনাস 3 মাইনাস 2/3, আর এর আগে সিম্বলে মাইনাস 2 বাই কি লিখতে পারি 9 লিখতে পারি এখানে, মানে এখানে -2/9, আর এখানে 2 গুণ 1 এটা লিখতে পারি 0.03 এর হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস 0.01 মাইনাস 1/9, আর হচ্ছে 0.309। তাহলে জাস্ট এই পুরো মানটা যদি আমরা হিসাব করি, মানে এই পুরো মানটা, তাহলে হচ্ছে 1.0। জাস্ট এইটা হচ্ছে আমার কি উত্তর। দেখো তো বোঝো কিনা? এরপরে যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই জানিও।